সুপ্রিয় দর্শক শ্রোতা, বিডি ঘোস্ট মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে দেখছেন, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মহাশক্তিশালী বেল ডাল, এই বেল গাছের যে ডাল, এই ডাল যে কত শক্তিশালী হয় সেটা আজকে আপনাদের দেখাবো সরাসরি, এবং কিভাবে এই বেল ডালকে জাগ্রত করতে হয় এবং কিভাবে এই বেল ডাল দিয়ে কাজ করতে হয় সেটা দেখাবো। এই তান্ত্রিক জগতে বেল ডালের মূল্য অপরিসীম। তো আমরা যেখানে কোনো তন্ত্রমন্ত্র কার্যক্রম করতে যাই, ক্রিয়াকলাপ যখন শুরু করি, এই বেল ডালটি দিয়ে যদি একটি চক্র আঁকিয়ে নিতে পারি তো সেই চক্রের ভেতরে কোনো অপশক্তি ঢুকতে পারে না এবং কোনো দুষ্টু তান্ত্রিক, দুষ্টু জিন কোনো ক্ষতি করতে পারে না যদি এই বেল ডালটি দিয়ে আপনার চারিপাশে একটি চক্র আঁকিয়ে নিতে পারেন। তো এই বেল ডালটি আপনারা কিভাবে জাগ্রত করবেন, কিভাবে কাটবেন, কিভাবে তৈরি করবেন, আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আবারও শুরুতে সেই কথাটি বলি, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই। এই বেল ডালটি সংগ্রহ করতে হলে আপনাদেরকে বেছে নিতে হবে অমাবস্যা অথবা পূর্ণিমার দিন। যে কোনো অমাবস্যা পূর্ণিমার দিন একটি বেল ডাল সংগ্রহ করবেন। কিভাবে সংগ্রহ করবেন? যে বেল গাছের যে ডালটি উত্তরমুখী হয়ে থাকে, বেল গাছের যে ডালটি উত্তরমুখী হয়ে আছে, সেই ডালটিকে আপনারা কাটবেন। কিভাবে কাটবেন? প্রথমে বেল গাছের নিচে গিয়ে বেল গাছটিকে জাগ্রত করবেন গাছ জাগানি মন্ত্র দিয়ে। অবশ্য আপনারা জানেন কি, কেউ কেউ না জানেন হয়তো, আমি মন্ত্রটি বলে দিচ্ছি, গাছ জাগানি মন্ত্র। এই গাছ জাগানি মন্ত্র দিয়ে আপনারা প্রথমে গাছটিকে জাগিয়ে নেবেন। মন্ত্রটি হলো: সত্য যুগের গাছ তুমি কলিযুগে জাগো, যেই কাজেতে লাগাই তোমায় সেই কাজেতে লাগো, তোমার ধর্মের দোহাই। এই মন্ত্রটি 3 বার পড়ে 3টি টোক্কা দেবেন গাছে। তারপরে গাছ থেকে সেই ডালটি উত্তরমুখী আছে, সেই ডালটি আপনারা সংগ্রহ করবেন। মনে রাখবেন, ডালটি যখন সংগ্রহ করবেন তখন একটা কোপ দিয়ে ডালটি কেটে নেবেন। একটা নিঃশ্বাস বন্ধ করে এক কোপে আপনারা ডালটি কেটে নেবেন। ডালটি কাটার পরে যখন নিঃশ্বাস বন্ধ করে যখন ডালটি কাটবেন, ডালটি কাটার পরে অবশ্যই মনে রাখবেন যেন ডালটি মাটিতে পড়ে না যায়। এবং ডালটি আপনারা কাটার পরে হাতে নিয়ে অবশ্যই নিচে আসবেন। নিচে আসার পরে ডালটি আপনারা মাটিতে না রেখে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন এবং কোনো কাঠের উপরে রেখে দিবেন। এবং এই ডালটির যে উপরে ছাল থাকে, সেই ছালটি আপনারা উঠাবেন। উঠানোর পরে সরিষার তেল এবং সিঁদুর দিয়ে এই বেল ডালের ভিতরে 3টা ফোঁটা দেবেন। 3টা ফোঁটা দেওয়ার পরে এই বেল ডালটিকে ধূপবাতি এবং আগরবাতি, লোবানের বাতির ধোঁয়া এবং এই ধোঁয়াগুলো দিয়ে ডালটিকে ধোঁয়া দেখানোর পরে ডালটিকে এক জায়গায় রেখে আপনার আসনের পাশে রেখে দিবেন এবং 108 বার মন্ত্র জপ করে এই ডালটিকে জাগ্রত করবেন। যে মন্ত্রটি আমি আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি 108 বার পড়ে 108 বারই প্রতিবার পড়ার পরে প্রতিটি ফু দেবেন এই ডালের উপরে। তাহলে এই ডালটি জাগ্রত হয়ে যাবে। তারপরে যে কোনো কাজ করতে গেলে আপনি এই ডালটি নিয়ে আপনার চারিপাশে রেখা অঙ্কন করলে অবশ্যই কাজ হবে।
বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে নক করবেন। অবশ্যই আপনাকে সবাইকে ধন্যবাদ।